যখন একাডেমিতে ভর্তি হন তখন আপনার ভয় হয়নি যে যদি কিছু হয়ে যায় বা শিখতে পারবো কি পারবো না? সেরকম তো একটা থাকেই। তো ভেবেছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো কতদিন থাকবো কি বেরিয়ে যাব। তো হুম। হুজুর একটা কথা বলেছিল, সেই কথাটা এখনো মনে আছে। যে মানে আমাদেরকে বলেছিল স্টুডেন্টদেরকে যে এই কথাটা মনে রাখবে, যে এইটাই আমাদের লাস্ট পথ, এরপর আর কোনো পথ নেই, এরপর আমরা কোনোদিন আর শিখতে পারবো না। তো সেই জিনিসটা এখনো উপলব্ধি করি, মানে ফিল করি যে এইটাই হচ্ছে লাস্ট, এরপরে হয়তো আর কোনোদিনও পারবো না। কিন্তু কোরআন না শিখে যেতে পারলে তো পরকালে আমাদের অবস্থা মোটেই ভালো থাকবে না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসকো ওয়াসিম ভাই, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এখন কোথায় আছেন আপনি? আমি এখন আছি কেরালাতে। কেরালাতে। ওখানে কর্মব্যস্ততা কি আপনার? হ্যাঁ, আমি হচ্ছে কাজে করি, আপনার ওই মানে কাটিং মাস্টার আর কি। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো কাজ, আল্লাহ কবুল করুক আপনার কাজকে। তো আপনার দেশের বাড়ি আমি কোথায়? আমার হুগলি জেলায় বাড়ি। তো আপনি একাডেমিতে ভর্তি হয়েছেন ওই কেরালায় থাকতে, তাই তো? হ্যাঁ, আমি ভর্তি হয়েছি রামাদানেরও প্রায় 1 মাস আগে এরকম হবে ঠিক। আচ্ছা, তো এখন আপনার কি পড়াশোনা চলছে একাডেমিতে? একাডেমিতে এখন চলছে সূরা বাকারা চলছে, সূরা আলহামদুলিল্লাহ। বাকারা, খুব ভালো। তো সূরা বাকারা পড়াশোনা আপনার কেমন চলছে? সব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই তো? না, পড়াশোনা তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে, কিন্তু আমার পক্ষ থেকে একটু দুর্বলতা আছে, কারণ আচ্ছা। টাইমের দিক থেকে হয়তো আমি মেনটেন করতে পারছি না। আচ্ছা, আপনি বোধহয় জানেন না যে আপনার সময় যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারেন, এ বিষয়ে আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, সময়টা জানি, যে কোনো সময় আমি চেঞ্জ করতে পারি। হুম। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আহ, কাজেতে এতটা মানে রিসেন্টলি 2-3 সপ্তাহ আর কি, আমাদের এখানে একটু কাজের সিজন আছে তো। হুম। হুম। তার জন্য একটু আরো 2-3 সপ্তাহ হয়তো আমি খুবই ব্যস্ত থাকবো। তারপর আচ্ছা, থেকে আলহামদুলিল্লাহ ফ্রি হয়ে যাবো, যেরকম কন্টিনিউ চলছিল চলবে আর কি। তাহলে এক কাজ করবেন, যে ক্লাসগুলো মিস হয়ে যাচ্ছে বা দেরিতে ঢুকছেন বা একটা দুটো ছেড়ে গেল, ওই ক্লাসগুলো আপনি ওই ক্লাস ভিডিও রেকর্ড দেওয়া হয় বা শর্ট ভিডিও রেকর্ড দেওয়া হয়, ওটা থেকে করে হ্যাঁ, নেবেন। হ্যাঁ, আর হ্যাঁ। তারপরে আমাদের সাপোর্ট সিস্টেম আছে, যদি কোনো কিছু বুঝে না আসে সাপোর্ট সিস্টেম থেকে হেল্প নিয়ে হুম, নেবেন। তারপরেও যদি হুম, কোনো কায়দা এদিক ওদিক হয়ে যায়, মানে বুঝতে না আসে, হুম, তো এক্সট্রা হুম। ক্লাসও করে দেওয়ার ব্যবস্থা আছে। একবার জানিয়ে দেবেন হেল্পলাইনে যে আমি এক্সট্রা ক্লাস করতে চাই, এটা আমি বুঝতে চাই শিক্ষকের কাছ থেকে পার্সোনালি, তো আপনাকে ওটাও করে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো একাডেমির শিক্ষকদের সম্পর্কে আপনার ধারণা কি, কেমন পড়াচ্ছেন তারা বা আপনাদের? না, শিক্ষক আলহামদুলিল্লাহ ভালো ভালো গাইড করে, হুম। এতে কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ ভালো, ভালো কেয়ার করে। তো একাডেমি যখন শুরুতে আপনি ভর্তি হন তখন আপনার একাডেমি সম্পর্কে কিরকম এক্সপিরিয়েন্স ছিল, মানে শুরু শুরু আপনার কিরকম ধারণা ছিল নিজের সম্পর্কে? আর এখন তো আলহামদুলিল্লাহ কোরআন ধরে নিয়েছেন, এখন আপনি কি ফিল করেন সেটা যদি যদি আমাদের একটু জানাতেন। না, এর আগে আমি অনলাইনে ট্রাই করেছিলাম। হুম। হুম। তো তখন আমার হয়ে ওঠেনি, মানে ওইখানের সবাইয়ের পদ্ধতিটা আলাদা, আলাদা আলাদা। কিন্তু আলহামদুলিল্লাহ এখানের পদ্ধতিটা খুব ভালো। প্রত্যেকটা জিনিস ডিটেলসে বোঝানো হয়, এটা এই জন্য, এটা ওই জন্য, এটা এই কারণে, এইখানে এই জিনিসের জন্য এটা করতে হয়। তো এর আগেও আমি ট্রাই করেছিলাম অনলাইনে, তো হয়ে ওঠেনি। তো এবারে এইখানে আসার পর তো আলহামদুলিল্লাহ ভালোই চলছে। এখনো আলহামদুলিল্লাহ চলছে, তো আশা আছে চলবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তা। এখন আল্লাহ আপনাকে। কর্মব্যস্ততার জন্য একটু লেটের জন্য হয়তো একটু পিছিয়ে আছি। হুম। হুম। তো এটা চলবে, কন্টিনিউ চলবে আর কি ইনশাল্লাহ। যখন একাডেমিতে ভর্তি হন তখন আপনার ভয় হয়নি যে যদি কিছু হয়ে যায় বা শিখতে পারবো কি পারবো না? সেরকম তো একটা থাকেই। তো ভেবেছিলাম না, আমি ভেবেছিলাম হয়তো কতদিন থাকবো কি বেরিয়ে যাব। তো হুম। হুজুর একটা কথা বলেছিল, সেই কথাটা এখনো মনে আছে। যে মানে আমাদেরকে বলেছিল স্টুডেন্টদেরকে যে এই কথাটা মনে রাখবে, যে এইটাই আমাদের লাস্ট পথ, এরপর আর কোনো পথ নেই, এরপর আমরা কোনোদিন আর শিখতে পারবো না। তো সেই জিনিসটা এখনো উপলব্ধি করি, মানে ফিল করি যে এইটাই হচ্ছে লাস্ট, এরপরে হয়তো আর কোনোদিনও পারবো না। কিন্তু কোরআন না শিখে যেতে পারলে তো পরকালে আমাদের অবস্থা মোটেই ভালো থাকবে না। হুম, আল্লাহ রাব্বুল আলামিন এই আপনাদেরও কবুল কথাটা করেছেন। মাথার মধ্যে আছে আর কি। আর আমাদেরও, আমাদের একাডেমিকেও কবুল করেছেন, আমাদের মতো শিক্ষককেও কবুল করেছেন বলেই আমরা আপনাদের জন্য খিদমত করতে পারছি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আর কি দান, আমাদেরও খিদমত করার তৌফিক দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও আপনার মনের কামনা বাসনাকে পূরণ করেছেন বলেই আমরা একই পথে মিলিত হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনি যখন আহ, এত কর্মব্যস্ততা মেনটেন করে বাইরে থেকে কতটা, মানে কত কষ্ট, বাইরে যারা প্রবাসী আমরা জানি, তো তারপরে আপনি যখন কোরআন শিখলেন আপনার ফ্যামিলি হুম। জানার পরে আপনার কেমন খুশি, কি রিয়াকশন ছিল যদি একটু জানাতেন? না, খুশিতে তো আলহামদুলিল্লাহ আমার মা আছে, মানে হুম। এখন আমি ম্যারেজ হয় না আর কি। আচ্ছা, তো আচ্ছা। মা প্রায় জিজ্ঞেস করে যে পড়া কোথায় চলছে বা কিরকম চলছে। আচ্ছা। কারণ বাড়িতে থাকা অবস্থায় আমি অনলাইনে ক্লাস করতাম, হুম। আর বাড়িতে ইন্টারনেটের খুব সমস্যা হতো, তো মাঝে মাঝে একটু বাইরে গিয়ে ক্লাস করতাম, তখন মা দেখতো।
তো আচ্ছা। এখনো মা কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল যে তোমার পড়াশোনা কি হচ্ছে, বা কত দূর কোরআন ধরেছো বা কতটা পড়েছো, এমনি জিজ্ঞেস করে খোঁজ নেয় আর কি। তো হুম। বাড়ির লোক আলহামদুলিল্লাহ তারা একটু খুশিতে আছে যে যাই হোক অন্তত কোরআন তেলাওয়াত করা শিখছে বা এই মাশাআল্লাহ। ধরনের। তো আপনার সমবয়সী যারা বা আপনার মতো ব্যক্তি যারা সবসময় ব্যস্ত থাকেন, নিজের কর্মব্যস্ততা আচ্ছা। মেনটেন করেন, বিভিন্ন দিকে ব্যস্ত থাকেন, তো তারা যদি কোরআন শিখতে চায় আপনার মতো, আপনি যেরকম শিখছেন সবকিছু মেনটেন করে, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ দেবেন, কি বলবেন তাদের? না, মেসেজ একটাই, যে মানুষ চাইলেই শিখতে পারে, হুম। জাস্ট সেটাকে কন্টিনিউ করাটা একটা একটু মানে ডিফিকাল্ট আছে, কিন্তু করতে হবে। কারণ এই দুনিয়াতে জানি না এখন আছে, 1 ঘন্টা পর থাকবো কি জানি না, হুম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবো যে আমি এই সময় এই জায়গায় রানিং ছিলাম, যে হুম। আমি হুম। জ্ঞান অর্জন করছিলাম। তো এর জন্য সেইখানে হয়তো কিছু ছাড় পেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু দয়া করবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে দুনিয়ার ক্ষেত্রে এত কিছু করতে পারছো, তো তোমরা কি এই দিন জ্ঞান অর্জনের জন্য কিছুই করো না? তখন আমাদের কাছে কোনো অ্যান্সার থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধারণা, আপনার চিন্তা ভাবনা, আপনার মেহনতকে কবুল করুন, আপনার কর্মব্যস্ততা, আপনার পুরো পরিবারকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন, আমিন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা এই ভিডিওটি দেখছেন, দেখলেন আজকে ওয়াসিম ভাই নিজের ব্যস্ততা মেনটেন করে সেই কেরালা থেকে, সুদূর কেরালা থেকে, সারাদিন কর্মব্যস্ত থাকার পরেও কিভাবে ক্লাস করছেন, কোরআন শিখছেন। শুধু কোরআন নয়, কোরআনের পাশাপাশি মাসনুন দোয়া, কোরআন তাফসির, সপ্তাহে সুন্নাতের ক্লাস হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ কিরকম ছিল, তিনি কিরকম ভাবে খেতেন, কিরকম ভাবে চলতেন, তার আদর্শ কি ছিল, এগুলো শেখানো হয় একাডেমিতে। মোট কথা বেসিক দিন সম্পর্কে একাডেমিতে আলোচনা করা হয়, শেখানোর চেষ্টা করানো হয়। আপনিও যদি চান যে দিনের রাস্তায় আসবেন, ইসলামের মূল পথ যেটা, তার সঙ্গে জুড়বেন, তাহলে আমাদের একাডেমির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110। এই নাম্বার আপনি কলও করতে পারেন, বা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের যে প্রতিনিধিরা আছেন তারা অবশ্যই হেল্প করবেন। ভালো থাকুন, একাডেমির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।